আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপের ইন্ট্রোডাকশন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা তিনটা টপিক নিয়ে কথা বলবো। নাম্বার 1-এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বুটস্ট্র্যাপ কি। নাম্বার 2-এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বুটস্ট্র্যাপ 5 আমরা কেন ইউজ করব। এবং 3 নম্বরে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো বুটস্ট্র্যাপ 5-এর ভবিষ্যৎটা কি বা এটার ফিউচারটা কেমন হবে অ্যাজ এ ফ্রন্টেন্ড ডেভেলপার হিসেবে যদি আমরা বুটস্ট্র্যাপ 5 2022 সালে এসে শিখি। তো আপনি যদি এই কয়েকটা বিষয়ে জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার হাইলি রেকমেন্ড থাকবে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। আমি যদি বুটস্ট্র্যাপের সংজ্ঞাটা আমার নিজের ভাষায় বলি তাহলে বুটস্ট্র্যাপ একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, অ্যান্ড যেহেতু এটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক তাই এটার মেইন কাজ হচ্ছে সিএসএস এর কোডগুলোকে কমায় আনা এবং কম কোড করে কিভাবে সুন্দর এবং সাবলীলভাবে একটা ফ্রন্টেন্ড পেজ দাঁড় করানো যায়, এটাই বুটস্ট্র্যাপের মেইন উদ্দেশ্য। এবং যেহেতু এখানে উল্লেখ করা আছে শুধুমাত্র সিএসএস এর ফ্রেমওয়ার্ক, তার মানে এটাই না যে আমরা শুধু এটা দিয়ে সিএসএস এর কাজই করতে পারবো। এই সিএসএস এর ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ দিয়ে আমরা নট অনলি সিএসএস এর কাজই করতে পারবো, এটা দিয়ে আমরা স্মুথলি জাভাস্ক্রিপ্টের অনেক বড় বড় কাজ খুব কম সময়ে হ্যান্ডেল করতে পারবো। আমি যদি দুইটি উদাহরণ দিই তাহলে আশা করি আপনি এই বিষয়ে ছোট্ট একটি ধারণা পেয়ে যাবেন। আমার লোকাল সার্ভারে আমি HTML এর একটি বেসিক স্ট্রাকচার লিখে বুটস্ট্র্যাপ 5 এর CDN লিঙ্কটা কানেক্ট করে নিয়েছি এবং এখানে গিয়ে একটা ডিভের ভেতরে একটি হেডিং 1 ট্যাগ লিখেছি এবং এখানে ইনলাইন সিএসএস ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে এই হ্যালো ওয়ালটাকে একটু ডিজাইন করেছি। সো এই জিনিসটা যদি আউটপুট দেখতে চাই তাহলে এই জিনিসটা দেখতে এমন। নর্মালি আপনি যদি বুটস্ট্র্যাপ কানেক্ট নাও করেন তাহলেও আপনার এমনটাই দেখাবে। সো বুটস্ট্র্যাপটার মেইন কাজটা হচ্ছে যে কোনো সিএসএস এর কোডকে কমায় আনা এই বুটস্ট্র্যাপের। সো আমি এখন যদি বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করি সে কন্টেইনার নামে, তাহলে দেখুন কি হয়ে যায়, আমাদের যে হেডিং 1 ব্লক লেভেল এলিমেন্ট সেই ব্লক লেভেল এলিমেন্টটা দুই সাইড থেকে আমাদেরকে স্পেস দিয়ে দিছে। দ্যাট মিনস আমরা যে জিনিসটা সিএসএস দিয়ে আমাদের 3 লাইন কোড লিখতে হতো সেই 3 লাইন কোডটা জাস্ট কন্টেইনার দিয়ে আমাদের হয়ে গেল। সো আমি যদি এই জিনিসটাকে কেটে দিই তাহলে আপনি দেখতে পাবেন এটা আবার আমাদের ফুল হাইট অ্যান্ড উইডথ জুড়ে আছে। অ্যান্ড এই জিনিসটাই আমি যদি সিএসএস দিয়ে করতে যাইতাম তাহলে আমাদের কয়টা কাজ করতে হতো জাস্ট দেখেন। আমাদের শুরুতে আমাদের এই ডিপটাকে ধরতে হতো বা হেডিং 1টাকে ধরতে হতো। সো আমি ডিপটাকে ধরতেছি। সো এই ডিপটাকে ধরার পরে আমাদেরকে এটার একটা উইডথ সেট করতে হতো। সে লাইক আমি 80% উইডথ সেট করলাম এবং এইটার পরে আমাদেরকে মার্জিনটা অটো করে দিতে হতো। সো এই 2 লাইন কোড করার পরেই আমাদের এই জিনিসটা মাঝখানে যায়। তো যে জিনিসটা শুধুমাত্র আমরা একটা কন্টেইনার ক্লাসের ভিতরে একটা কন্টেইনার লেখাতে আমাদের মাঝখানে চলে আসছে। সো আপনি হয়তো বুঝতে পারতেছেন জাস্ট একটা ক্লাসের নাম লেখাতেই এত সুন্দর একটা কাজ হয়ে গেল। না জানি বুটস্ট্র্যাপের আরো কত ক্লাস আছে যেগুলো ইউজ করলে আমরা আরো স্মুথলি এবং আরো কম কোড করেই খুব সুন্দরভাবে একটা ফ্রন্টেন্ড পেজ ডিজাইন করে ফেলতে পারবো। সো নট অনলি দ্যাট, আমরা শুধুমাত্র একটা ক্লাস ইউজ করার মাধ্যমে অনেকগুলো সিএসএস এর কোডকে কমিয়ে আনতে পারি এবং উইদাউট জাভাস্ক্রিপ্টের সাহায্য নিয়ে বা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ না করেও আমরা স্লাইডারের মতো, রেসপন্সিভ ন্যাভবারের মতো এবং অসংখ্য জিনিস আমরা বুটস্ট্র্যাপ 5 এর মাধ্যমে করে ফেলতে পারবো। সো আমি যদি সিম্পলি এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড ইনলাইন সিএসএস ইউজ না করে বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করে এই জিনিসটা করে দিতে পারি তাহলে এটা আরো অনেক বেশি মজার হতো, রাইট? সো এই জিনিসটা করার জন্য সিম্পলি আমি জাস্ট একটা ক্লাস তৈরি করব। সো এই যে আমি এক লাইন কোড লিখলাম, এই লাইনটা না লিখে সিম্পলি আমি 2টা ওয়ার্ড লিখেও কিন্তু এই সেম কাজটা আমি করে দিতে পারতাম। সো আমি যদি সেম কাজটা করতে চাই তাহলে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে এবং এখানে গিয়ে জাস্ট আমাদেরকে বলতে হবে বিজি ডেঞ্জার। এখন আমি যদি আমাদের ফাইলে যাই তাহলে দেখতে পাবেন বিজি ডেঞ্জার দেওয়াতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে এবং
আমাদের এই জিনিসটা তো আগে থেকেই মাঝখানে ছিল এটার কারণে। সো আমি যদি এটাকে কেটে দিই অ্যান্ড এই জায়গায় গিয়ে যদি আমি কন্টেইনারকে ইউজ করি তাহলে আমাদের এই জিনিসটা হবে। সো আমরা যদি সিএসএস দিয়ে এখন যদি আমরা এই টেক্সটটাকে বা হেডিং 1টার টেক্সটটাকে মাঝখানে আনতে চাই তাহলে সিএসএস দিয়ে আমাদের কি করতে হতো? সিএসএস দিয়ে আমাদের করতে হতো টেক্সট অ্যালাইন সেন্টার। বাট সেম জিনিসটা আমরা এই জায়গায় আরো একটা ক্লাস ইউজ করে খুব সহজেই এই জিনিসটাকে মাঝখানে নিয়ে যেতে পারবো। সো এটার জন্য শুধুমাত্র আমাদেরকে লিখতে হবে টেক্সট হাইফেন সেন্টার। সো আমি যদি এখন আমাদের এডিটরে যাই তাহলে আপনি দেখতে পাবেন আমাদের এই টেক্সটটা মাঝখানে চলে আসছে। অ্যান্ড এখন যদি আমি এই টেক্সটটার কালারটা পরিবর্তন করতে চাই তাহলে সিএসএস এ আমাদেরকে করতে হতো কালার দেন কালারের কোডটা দিতে হতো। বাট আমরা সেম জিনিসটা আমাদের এই ক্লাসের ভিতরে করতে পারবো, সেটা হলো টেক্সট দেন আমাদের কালারটার নাম দিতে হবে। আমি এখন সাদা কালার করতে চাই, সো এটার জন্য আমি দিব টেক্সট হোয়াইট। সো আমি যদি এখন আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পাবো আমাদের টেক্সটটা হোয়াইট হয়ে গেছে। নট অনলি দ্যাট, আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে শুধুমাত্র এই কয়েকটা ক্লাস ইউজ করে এই কয়েকটা কাজই করতে পারবো না, আমরা অ্যাডভান্স অনেক কাজই সিএসএস দিয়ে যে কাজটা করতে আমাদের অনেক বেশি সময় লাগতো সেই কাজটা আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে খুব সহজেই এবং কম সময়ে করে ফেলতে পারবো। সো আমি যদি আরো একটা উদাহরণ দিই, আমরা সিএসএস এর মিডিয়া কোয়ারি ইউজ করে একটা সাইট রেসপন্সিভ করতে আমাদের বেশ কয়েক জায়গায় ব্রেক পয়েন্টের ব্যবহার করতে হয়। কিন্তু আমি যদি বুটস্ট্র্যাপের জাস্ট রো অ্যান্ড কল এই দুটো জিনিস বা গ্রিড ইউজ করি তাহলে খুব সহজেই আমরা আমাদের ব্রেক পয়েন্টকে ইউজ না করে আমরা ফুল একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করে ফেলতে পারবো উইদাউট সিএসএস দিয়ে এবং কোনো প্রকার মিডিয়া কোয়ারি ছাড়া, এবং এটা কমপ্লিটলি রেসপন্সিভ সকল ডিভাইসের জন্য। সো আমি যদি বড় ডিভাইসে যাই, সো আমি এখন বুটস্ট্র্যাপের গ্রিড পয়েন্টে আসি অ্যান্ড এটা আমাদের বড় ডিভাইসের জন্য। সো আমি যদি এটাকে ছোট ডিভাইসের জন্য চেক করি তাহলে দেখেন আমাদের এই প্রত্যেকটা ডিভাইসের জন্য সেম ভাবে আমাদের প্রত্যেকটা ডিভাইস আমাদেরকে রেসপন্সিভ করে দেখাচ্ছে। এবং জাস্ট দেখেন আমরা কি ইউজ করেছি, এখানে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছি, মার্জিন 5 পিক্সেল দিয়েছি এবং প্যাডিং 50 পিক্সেল দিয়েছি। এই সেম কাজটাই যদি আমরা সিএসএস দিয়ে করতে যেতাম তাহলে আমাদের মিডিয়া কোয়ারি ইউজ করতে হতো, দেন প্রত্যেকটা ব্রেক পয়েন্ট অর্থাৎ 768 পিক্সেল বা 992 পিক্সেল এমন প্রত্যেকটা ব্রেক পয়েন্টে গিয়ে আমাদের নতুন করে কোয়ারি ইউজ করতে হতো। বাট আমরা বুটস্ট্র্যাপের শুধুমাত্র দুইটা ক্লাস ইউজ করার মাধ্যমে এই জিনিসটাকে খুব সহজেই রেসপন্সিভ করে ফেলতে পারলাম। শুধুমাত্র রো এবং কল এই দুইটা ক্লাস ইউজ করার মাধ্যমে খুব সহজেই আমরা যে কোনো ওয়েবসাইটের লেআউটকে আমরা রেসপন্সিভ করে ফেলতে পারবো। সো আপনি যদি এই ক্লাস বা রো এই সম্পর্কে বুঝতে না পারেন তাহলে অরিড হওয়ার কোনো কারণ নাই। আজকের এই পার্টে শুধুমাত্র আমরা দেখাচ্ছি যে বুটস্ট্র্যাপ কতটা ইজি এবং সিএসএস এর অনেক কোড না লিখলেও আমরা খুব সহজেই যে কোনো সাইট রেসপন্সিভ করতে পারবো, যে কোনো সাইটকে সুন্দরভাবে শো করাতে পারবো এবং মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ করতে পারবো। এছাড়াও জাভাস্ক্রিপ্টের অনেক বড় কাজ ইজিলি আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে করে ফেলতে পারবো। অ্যান্ড আমি যদি বুটস্ট্র্যাপের ইউজেস সম্পর্কে আরও একটা আপনাদেরকে চমক বলি, সেটা হলো বুটস্ট্র্যাপ এমন একটা ফ্রন্টএন্ড ফ্রেমওয়ার্ক যেটা আপনি যে ডেভেলপারই হতে চান না কেন সেখানে আপনার প্রয়োজন হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান তাহলে আপনার সেখানে বুটস্ট্র্যাপের প্রয়োজন হবে। আপনি যদি লারাভেল ডেভেলপার হতে চান তাহলেও আপনার ফ্রন্টএন্ডে বুটস্ট্র্যাপের প্রয়োজন হবে। আপনি যদি রিঅ্যাক্ট ডেভেলপার হতে চান তাহলেও আপনার বুটস্ট্র্যাপের প্রয়োজন হবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার বুটস্ট্র্যাপ শেখাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি ডেভেলপার হিসেবে আপনার ক্যারিয়ারটা বিল্ড করতে চান। আমাদের এই ভিডিওতে বলেছিলাম আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো। সো আমাদের প্রথম দুইটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আপনি যদি এখনো এই দুইটি বিষয় নিয়ে ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে আমাদের গ্রুপে গিয়ে পোস্ট করতে পারেন। অ্যান্ড এখন আমি তৃতীয় বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হলো বুটস্ট্র্যাপের ফিউচারটা কি, বা আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে ফ্রন্টএন্ড ডেভেলপার হন তাহলে আপনার ভবিষ্যৎটা কোথায় যাবে। সো আমি জাস্ট লিখেছি গুগলে হাউ মেনি ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড মেড বাই বুটস্ট্র্যাপ। গুগলের মত অনুযায়ী 18 মিলিয়ন ওয়েবসাইট
শুধুমাত্র বুটস্ট্র্যাপ ইউজ করে ডিজাইন করা। জাস্ট আপনি কল্পনা করতে পারতেছেন 18 মিলিয়ন ওয়েবসাইট বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করা। এবং আমি যদি জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারে যাই তাহলে আপনি দেখতে পাবেন বুটস্ট্র্যাপের চাহিদাটা কতটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই বুটস্ট্র্যাপ সম্পূর্ণ কোর্সে আপনাদের ঠিক PHP টু HTML, ফিগমা টু HTML এই ধরনের টপ প্রজেক্ট করে দেখানো হবে, যে জিনিসটা করার পরে আপনি freelancer.com, upwork.com বা ফাইবারের মতো বড় বড় মার্কেট প্লেসে আপনার একটি শক্ত অবস্থান গড়ে তুলতে পারবেন ঠিক তাদের মতো। আমি যদি একটু রিভিউ করে দেখাই, তারা বুটস্ট্র্যাপ 4 ইউজ করেছে, সো আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করব বুটস্ট্র্যাপ 5। সো এইখানে দেখেন আমাদের অলমোস্ট সবারই একটা দুইটা করে অর্ডার আছে। সো আপনি যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে চান, আপনি যেমন একদিকে অনলাইনে কাজ করে নিজের একটি শক্ত ক্যারিয়ার বিল্ড করতে পারবেন, ঠিক অন্যদিকে আপনি যদি ফ্রন্টেন্ড ডেভেলপার হিসেবে বুটস্ট্র্যাপকে চয়েস করেন তাহলে বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনার জব পাওয়ারও সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এখন ডেভেলপমেন্টের থেকে ডিজাইনের দিকে বেশি ফোকাস করা হয়। সো আশা করি আপনার বুটস্ট্র্যাপ বা ফ্রন্টেন্ড ডেভেলপমেন্টের জার্নি অনেক বেশি ইজিয়ার এবং বেটার হবে এই কোর্সটি করার মাধ্যমে। সো এই পার্টটি এই পর্যন্তই থাকবে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, যদি আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ফোরামে বা আমাদের গ্রুপে গিয়ে পোস্ট করতে পারেন। এই পার্টটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।